প্রবীণরা চায়ের দোকানে থাকলে নাকি তরুণরা আসতে চায় না, তাই দোকান থেকে চলে আসতে বলেছিলেন চা দোকানি। সেখান থেকেই নিজেদের বসা ও গল্পগুজব করার জন্য বিনয় কৃষ্ণ মণ্ডল শুরু করেন বেলা শেষের যাত্রী সংগঠনটি। এসো বন্ধুরা, জীবনের পড়ন্ত বিকেলে ফেলে আসা অতীত জীবনের গল্প করি স্লোগান নিয়ে গড়ে তোলা হয় সংগঠনটি। এর সদস্যরা সবাই প্রবীণ। বিআরডিবির অবসরপ্রাপ্ত উপপরিচালক বিনয় কৃষ্ণ মণ্ডল জানান, শেষ বয়সে অবসর জীবনের স্থিরতা, একাকিত্ব, একঘেয়েমি এসে ভর করায় সমবয়সীদের সাথে নিয়ে পথ চলতে সংগঠনটি শুরু করেন তিনি। সংগঠনটি মাত্র 5 জন সদস্য নিয়ে শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা 40 জন। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স, যেখানে আছেন শিক্ষক, পুলিশ, চিকিৎসক সহ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। প্রতিদিন সন্ধ্যায় দেখা যায় বাজারের একটি টিনের ঘরে কিছু বয়স্ক লোক চায়ের কাপে ঝড় তুলছেন, হাসছেন প্রাণ খুলে, গলা ছেড়ে গান গাইছেন, কখনো বা পুরনো দিনের নাটকের সংলাপে মুখর হচ্ছেন, স্মৃতিচারণ করছেন অতীত জীবনের। একে অপরের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন আনন্দ বেদনা। কখনো কখনো তরুণদেরও আসতে দেখা যায় এই প্রবীণদের কাছে, নিতে দেখা যায় বিভিন্ন পরামর্শ। গাইবান্ধার সুন্দরগঞ্জের চৈতন্য বাজারে প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় দেখা মেলে এই চিত্রের। আমরা শুধু ভালোবাসার কথা বলি এই মানুষ, এই আমরা হলাম বয়স্ক মানুষ, বুড়ো হলে মানুষের কাছে ওই যে ছেলেপেলেরা আসতে চায় না, আমাদের বসার জায়গা নেই, কথা বলার লোক নাই। এইসব চিন্তা করে আমরা এই বুড়োরা মানে যারা এখন মনে করেন যে চাকরি থেকে রিটায়ার করেছি, অবসর সময়ে কোথাও বসার জায়গা নেই, আমরা একটা বসার জায়গা এখানে সবাই মিলে বসি এবং সবাই গল্প সল্প করি। এটা করতে করতে নিজেদের সুখ দুঃখের কথা ভাগ করি, করে কোন রকম একটা বাঁচি থাকার অবলম্বন হবে। এই সংগঠনের সবচেয়ে তরুণতম সদস্যের বয়সও 60-এর বেশি, বাকিরা সবাই 65 থেকে 74-এর মধ্যে। জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে হাত ধরাধরি করে পথ চলতে চান বেলা শেষের যাত্রীরা। তারা জানান, সংঘবদ্ধ হওয়ায় সমাজে তাদের গুরুত্ব বেড়েছে। সাধারণ মানুষকে ভালো পরামর্শ দেওয়া ও প্রবীণদের নিয়ে ভালো সময় কাটানোই তাদের উদ্দেশ্য। এই আর কি। তরুণরা বলছেন, এলাকার প্রবীণদের এভাবে হাসি খুশি দেখতে ভালো লাগে। প্রয়োজন হলে তাদের কাছ থেকে মেলে পরামর্শ। আমরা যখন এখন ইয়ং, কিন্তু যখন আমরা ওই অবস্থায় যাব, বৃদ্ধ বয়সে আসবো, তখন আমাদের ওই রকম একটা সংগঠন আমরা তৈরি করার চেষ্টা করব বা করবো ইনশাল্লাহ। শেষের যাত্রী অনেক সুন্দর একটা সংগঠন, এখানে বৃদ্ধরা অনেক মানুষের সেবার মধ্যে কাজ করে থাকে, নানান রকম পরামর্শ দিয়ে থাকে, অনেক সুন্দর একটা সংগঠন। সংগঠনের সদস্যরা চান রাষ্ট্র, সমাজ ও সর্বোপরি পরিবারের ভালোবাসায় বৃদ্ধদের স্বাভাবিক মৃত্যুর অধিকার। শাহনাজ পারভীন, কালবেলা।